আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি কাঁচা আম দিয়ে আমসত্ত্ব করে দেখাবো। তো কাঁচা আম আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এবং আমগুলোকে ধুয়ে আমি ফ্রাই প্যানে নিয়ে নিয়েছি। আমগুলোর উপর আমি 2 চামচ লবণ দিয়ে দিচ্ছি এবং 1 কাপ পানি আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিয়ে আমি এটা একটা ছাকনার উপর নামিয়ে নিয়েছি এবং আমি এটাকে চেলে নিচ্ছি। এটাকে চালা হয়ে গেছে। আমি আমের জুসটাকে পাতিলে দিয়ে দিয়েছি এবং এর মধ্যে আমি 3 চামচ মরিচের গুঁড়া, 2 চামচ লবণ এবং 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি। তারপর আমি এতে 1 কাপ চিনি দিয়ে দিয়েছি। আমি এই আমসত্ত্বর মধ্যে আমি 3 কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি। তারপর আমি এটাকে নামিয়ে একটা ট্রের উপর ছড়িয়ে দিয়েছি এবং আমি এটাকে রোদে শুকাবো। আমার এটা রোদে শুকাতে 3 দিন সময় লেগেছে। 3 দিন পর আমি এটাকে এখন আপনাদেরকে কেটে দেখাবো। দেখুন এটা অনেক শুকিয়ে গিয়েছে। আমি কেটে নিচ্ছি। এই আমসত্ত্বটা খেতে অনেক চমৎকার। আশা করছি আপনারা সবাই এই আমসত্ত্বটা বাসায় করবেন। আমসত্ত্বটা সারা বছর রেখে খাওয়া যায়। টক, মিষ্টি এবং ঝাল তিনটারই সংমিশ্রণে আচারটি করা। এখন তো প্রচুর পরিমাণে আমের সময়, আপনারা এই আচারটি করবেন অবশ্যই বাসাতে। আমার এই আমসত্ত্বের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন, আমাকে নতুন নতুন রেসিপি করার সুযোগ করে দেবেন। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আমি আজকের মতো ভিডিওটি শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং আমাকে নতুন নতুন ভিডিও করার জন্য সুযোগ করে দেবেন।